আজকে ভিডিও শুরু করব দুইটা হ্যাক্স সকেট সেট দিয়ে। এটাও একই কোম্পানির একটা ইম্প্যাক্ট ড্রাইভার, এটাও একটা কোরিয়ান সকেট সেট। এটা জাপানের অ্যাসাহি কোম্পানির একটা সকেট সেট। আর এটা হচ্ছে আমার ফেভারিট সেট। ফেভারিট হওয়ার কারণ হলো অনেকগুলো 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, কিছু জাপানিজ কাট অফ মেশিন আমাদের কাছে আছে, দুইটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে আমেরিকান। এটা হচ্ছে একটা নিউমেটিক রেচেট। 1 ইঞ্চি সাইজের এয়ার ইম্প্যাক্ট রেঞ্জের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা আমেরিকান মেশিন, কোরিয়ার ডাইউ কোম্পানির একটা মেশিন। এটা হচ্ছে জাপানিজ, এটা আমেরিকান এবং এটা কোরিয়ান। জাপানিজ হাইড্রোলিক জ্যাকের একটা কালেকশন আমাদের কাছে আছে। রিজিট কোম্পানির 4 ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল ডাই আমাদের কাছে আছে। ম্যানুয়াল পুলার বা হাইড্রোলিক পুলারের একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। পুরাতন জাহাজের কিছু স্টিল ভাইস আমাদের কাছে আছে। ট্যাপ অ্যান্ড ডাই সেটের অসাধারণ একটা কালেকশন আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের দোকানে আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন এবং কাইন্ডলি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন। আর এই ভিডিওতে আপনারা যে সমস্ত টুলস দেখেছেন এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, কর্ডলেস টুলস, ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার বা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে। যে কোনো মেশিনারিজ লাগলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে সেই নির্দিষ্ট প্রোডাক্টের ভিডিও আপনাদেরকে আমরা ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। আর আমাদের কাছ থেকে যে কোনো কিছু পারচেস করতে চাইলে ন্যূনতম একটা অ্যামাউন্ট, সেটা 500 টাকা বা 1000 টাকা হইতে পারে, অ্যাডভান্স করার পরে বাকি টাকা আপনি হাতে প্রোডাক্ট পাওয়ার পরে দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিতে পারবেন। আজকে ভিডিও শুরু করব দুইটা হ্যাক্স সকেট সেট দিয়ে। এই কোম্পানিটা খুব ভালো একটা কোম্পানি, চিনে রাখতে পারেন। জিনিয়াস হচ্ছে কোম্পানির নাম। কোম্পানিটা তাইওয়ানের, বাট এই কোম্পানি যত প্রোডাক্ট বানায় সেগুলো জাপানিজ স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট, মানে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট বানায়। এটা হচ্ছে 10 পিসের একটা 3/8 ম্যাট্রিক হ্যাক্স সকেট ড্রাইভ সেট। এটার মডেল হচ্ছে এটা TH-310M। আপনারা ভিডিওতে হইলেও এটা কোয়ালিটি বুঝতে পারবেন যে এই সকেটটা কত হাই কোয়ালিটির সকেট। হ্যাক্স সকেট বা এলকি সকেট আপনারা বলতে পারেন সহজে। এটার আপনারা ইম্প্যাক্ট রেঞ্জে ইউজ করতে পারবেন, মেশিনে, হাতে যেভাবে খুশি ইউজ করতে পারবেন। এই সেটের সবচেয়ে বড় নাম্বার সকেটটা হচ্ছে 17 নাম্বার, খোদাই করে প্রতিটাতে জিনিয়াস লেখা। ব্যবহার হয়েছে বাট কম আর কি। আর এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন 17 থেকে 4 পর্যন্ত আছে। এখানে এই পর্যন্ত 5 পর্যন্ত এই সেটের অরিজিনাল সকেট আছে, মানে প্রতিটাতে জিনিয়াস লেখা। আর দুইটা সকেট এই সেটের সাথে আসছে, জাহাজ থেকে এরকম আসছে 5 এবং 4। হ্যাঁ, 5 এবং 4 সকেটগুলো জিনিয়াস লেখা নাই, বাট ব্যবহার হয়েছে অনেক, মাথাও কিন্তু সমান আছে একদম। তো এইটার মধ্যে একটা মিনিট, এইটার মধ্যে আরেকটা সেট আছে, হচ্ছে একই জিনিস একই ব্র্যান্ড, সব কিছু সেম, কিন্তু এটা হচ্ছে ইঞ্চির মাপের। 3/8-এর মধ্যে ইঞ্চির মাপ আপনারা পাবেন, যেমন 5/8, 9/16, হাফ ইঞ্চি, 1/2। হ্যাঁ, এই যেখানে সাইজগুলো দেওয়া আছে আপনারা কাইন্ডলি এই জায়গার স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে নিতে পারবেন। তো যাদের ইঞ্চির মাপের লাগে তারা এটা দেখতে পারেন, আর লাগলে এটা আসলে একই জিনিস। এই দুইটা একই জিনিস, এটাও 17 এটাও 17 দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, সাইজ টাইজ সবই সেম। শুধুমাত্র এটার মধ্যে লেখা হচ্ছে 17 আর এটার মধ্যে লেখা আছে মনে হয় কত 5/8। হ্যাঁ, এইটুকুই ডিফারেন্স লেখার মধ্যে, সাইজ আসলে সেম। আর এই দুইটা সেটই হচ্ছে 3/8 সাইজের। এটার সাথে আপনাদেরকে আমরা একটা অ্যাডাপ্টার দিয়ে দিব, যেটা হচ্ছে এই যে দুই সেটের সাথে দুইটা অ্যাডাপ্টার আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। এটা আপনারা হাফ ইঞ্চি যে কোনো হ্যান্ডেল বা র্যাচেট, টর্ক রেঞ্জ যে কোনো কিছুর মুখে লাগাইয়া এই 3/8 সকেটগুলো ইউজ করতে পারবেন। মানে হাফ ইঞ্চি মেশিনে 3/8 সকেটগুলো ইউজ করার জন্য এই অ্যাডাপ্টারটা আপনাদেরকে ইউজ করতে হবে। আর যদি আপনার কাছে 3/8 র্যাচেট, টর্ক রেঞ্জ থাকে তাহলে সরাসরি আপনারা সকেট লাগাইতে পারবেন, অ্যাডাপ্টারটা লাগবে না। তারপরেও দুইটার সাথে আমরা দুইটা অ্যাডাপ্টার দিয়ে দিব। এইটাও একই কোম্পানির একটা ইম্প্যাক্ট ড্রাইভার, এই যে ড্রাইভ ম্যাট্রিক ইম্প্যাক্ট ড্রাইভার।
মানে এটা যদিও তাইওয়ানের প্রোডাক্ট, বাট আপনারা একেবারে জাপানিজ যে কোনো ইম্প্যাক্ট ড্রাইভারের সাথে এটার কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন এমন জিনিস, এবং আমি গ্যারান্টি দিয়ে দেবো লাগলে। আমি জানি এই কোম্পানিটা খুবই ভালো কোম্পানি। 2টা স্টার বিট এটার সাথে আসছে, আরও 2টা ফ্ল্যাট বিট, মানে মাথা যেটা চ্যাপ্টা বা মাইনাস বলেন অনেকে, সেই রকম আরও 2টা বিট আমি দিয়ে দিব। মোট 4টা বিট এই জিনিসের সাথে পাবেন। অরিজিনালি থাকে, বাট এটার সাথে আসে নাই, মিসিং হয়ে গেছে। ব্র্যান্ড নাম হচ্ছে জিনিয়াস, খুবই হাই কোয়ালিটির ইম্প্যাক্ট ড্রাইভার, লাগলে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এটা একটা কোরিয়ান সকেট সেট, এটাও 3/8 সাইজের, বাফেলো কোম্পানির, সরি বাফেলো না, বাফেলোর র্যাচেট এখানে একটা দেওয়া আছে, বাট কোম্পানি হচ্ছে স্ম্যাটো, কোরিয়ান কোম্পানি। ইভেন এই যে জায়গায় অনেক কোরিয়ান ভাষাও আছে। সকেট আপনারা পাবেন এখানে 4 থেকে 19 পর্যন্ত, যারা একটু ছোটোখাটো কাজ করেন, স্পেশালি মোটরসাইকেলের গ্যারেজের জন্য এগুলো খুবই পারফেক্ট জিনিস এবং খুব হাই কোয়ালিটির গুটি। এখানে ম্যাক্সিমাম সকেটই হচ্ছে এই স্ম্যাটো কোম্পানির, কিন্তু র্যাচেটটা আরেকটা কোরিয়ান অন্য কোম্পানির, এই সেটের অরিজিনাল না। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই আমি, হাতে পাওয়ার পর অনেকে হতাশ হয়ে যান না বুঝে। যেমন এই স্ম্যাটো কোম্পানির মনে হয় 90% প্রোডাক্টই চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, এই জন্য এই সকেটে খুবই ছোট করে মেড ইন চায়না লেখা। অনেকে হাতে পাওয়ার পর ভুল বুঝতে পারেন যে আমি কোরিয়ান দাবি করছি, কিন্তু লেখা তো মেড ইন চায়না। মেড অ্যাকচুয়ালি চায়নাতেই হয়েছে, এই জন্যই মেড ইন চায়না, বাট ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড সব কিছু কোরিয়ান। তো চায়নাতে দুনিয়ার অনেক কিছু ম্যানুফ্যাকচারিং হয়, আপনারা জানেন। আমেরিকান, জার্মান, জাপানিজ অনেক কিছু চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়। কোন জায়গার ব্র্যান্ড বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটা হচ্ছে বিষয়। চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে মানে এই জিনিস খারাপ, ব্যাপারটা এরকম না, এই ধারণা থেকে সরে আসতে হবে। তো এখানে আপনার এক্সটেনশন রড, র্যাচেট, তারপর সকেট, কি বলে এটার, স্পার্ক প্লাগ 2 সাইজের আছে। এই যে আপনারা এটার সাথে মিলাই নিতে পারবেন, সবই ঠিক আছে। 19 থেকে 4 পর্যন্ত বা 4 থেকে 19 পর্যন্ত অরিজিনাল বক্স আছে। এটাও একটা কোরিয়ান সকেট সেট, 10 থেকে 27 পর্যন্ত পাবেন। এগুলো আমরা একটু ক্লিন করে দিব, সকেটের মধ্যে হালকা একটু রাস্ট আসছে। এই বক্সের মধ্যেও সবগুলো সকেট অরিজিনাল না, যেমন স্টেনলি লেখা, আমেরিকান কোম্পানি বা অন্য কোম্পানির থাকলেও খুব ভালো ভালো সকেট দিয়ে এটা করা, রেডি করা। আবার এই যে এই হ্যান্ডেলটা হলো জাপানিজ টনি কোম্পানির। তো গুটিগুলো আপনারা বরাবর পাবেন 10 থেকে 27 পর্যন্ত, নাম্বার ওয়াইজ। বাফেলো কোম্পানির বক্স, এটাও বাফেলো কোম্পানির একটা সকেট সেট, খুবই ছোট, 4.5 থেকে 11 পর্যন্ত সকেট এখানে পাবেন, খুব ছোট ছোট কাজ করার জন্য। র্যাচেটও আছে, এটা আপনার 1/8 সাইজের। এই জায়গার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন কি কি আছে এই বক্সের মধ্যে। এটা জাপানের অ্যাসাহি কোম্পানির একটা সকেট সেট, স্কোয়ার ড্রাইভ 1/2 ইঞ্চ। অ্যাসাহি টুলস আর ফুললি গ্যারান্টেড, এখানে লেখা আছে, এখানে দেওয়া আছে জাপান। এটাতে আপনারা এই ইয়েটা শুধু অ্যাসাহি কোম্পানির না, অন্য একটা কোম্পানির র্যাচেট আর গুটিগুলো ম্যাক্সিমামই এই কোম্পানির অরিজিনাল গুটি আছে। এটা হচ্ছে স্টেনলি ব্র্যান্ডের একটা সকেট সেট। এখানে আপনারা সবচেয়ে বড় সাইজ পাবেন 22 এবং সবচেয়ে ছোট পাবেন 8 থেকে 22 পর্যন্ত। স্টেনলি অরিজিনাল র্যাচেট আছে এবং একটা অ্যাডাপ্টার, এক্সটেনশন রড বলতে পারেন, 1/2 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি। এটাও একটা এক্সটেনশন রড, এটা একটা ইউনিভার্সাল ক্রস সকেট, মোটামুটি ভালোই আছে। একেবারে স্টেনলির 100% অরিজিনাল প্রোডাক্ট। স্টেনলি হচ্ছে তাদের সকেট সেটের মধ্যে লাইফ টাইম গ্যারান্টি দেয়, মানে ভেঙে গেলে 1 বছরের ওয়ারেন্টি দেয়, লাইফ টাইম গ্যারান্টি দেয়। আমরা হচ্ছে 1 বছরের গ্যারান্টি দিব। 1 বছরের মধ্যে যে কোনো সকেট ভেঙে গেলে আমাদের কাছ থেকে আপনারা চেঞ্জ নিতে পারবেন। এটাও স্টেনলির একটা সকেট সেট, 33 পিস, 1/4 এবং 3/8 2 সাইজের সকেট এবং ড্রাইভার এখানে আছে। 2টা র্যাচেট আছে আর কি, একটা 3/8 একটা 1/4। আর এখানে 5 থেকে 12 পর্যন্ত হচ্ছে 1/4, আবার 10 থেকে 19 পর্যন্ত হচ্ছে 3/8 সাইজ। 5টা হচ্ছে রিং ডালিও থাকে এখানে, তারপরে একটা অ্যাডাপ্টার থাকে এই 3/8 থেকে 1/4 এর। এক্সটেনশন রড থাকে 4টা, চিকন 2টা, মোটা 2টা, সব মিলে একেবারে কমপ্লিট একটা সেট। এই জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই যে এখানে লেখা আছে ফুল আনকন্ডিশনাল ডিউরেশন ওয়ারেন্টি। তো কোম্পানির অথরাইজড ডিলার থেকে কিনলে, বাংলাদেশে হয়তো নাই স্টেনলির অথরাইজড ডিলার, বাট কিনলে হচ্ছে পুরো পাওয়া যায়।
আর এটা হচ্ছে আমার ফেভারিট সেট। ফেভারিট হওয়ার কারণ হলো 1/2 ইঞ্চ হচ্ছে খুব কমন একটা সাইজ, মানে ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার, পার্সোনাল ইউজ এরকম একটা সেট আপনার কাছে থাকা মানে আপনার আর মোটামুটি লাগবে না তা না, যারা 32-এর উপর কাজ করেন তাদের তো এটা দেওয়া হবে না, বাট রেঞ্জটা অনেক বড়, 10 থেকে একেবারে 32 পর্যন্ত, 10 থেকে 23 পর্যন্ত একেবারে এক সিরিয়ালে পাবেন, 23-এর পরে 24 পর্যন্ত, 24, 27, 30, 32। আর এটাতে খুব হেভি একটা র্যাচেট দেওয়া আছে, স্লাইডিং টি হ্যান্ডেল আছে, এক্সটেনশন রড আছে একটা 10 ইঞ্চি, একটা 5 ইঞ্চি, এটাও একটা 1/2 ইঞ্চির হ্যান্ডেল এবং ক্রস সকেট দেওয়া আছে। এক কথায় জিনিসটা একেবারে কমপ্লিট, এবং 1 বছরের মধ্যে যে কোনো সকেট ড্যামেজ হয়ে গেলে আমাদের কাছ থেকে আপনি এটার রিপ্লেসমেন্ট নিতে পারবেন। 1 বছরের গ্যারান্টি দিয়ে আমরা এই সকেটটা বিক্রি করতেছি। স্টেনলির 100% অরিজিনাল প্রোডাক্ট, কোনো কপি টপি না। এটা জাপানের অ্যাসাহি কোম্পানির 3/4 সাইজের একটা সকেট সেট। অ্যাসাহির সকেটগুলো মারাত্মক হয়, এই হচ্ছে ব্র্যান্ডের নাম ASH। এটা 50 mm একটা সকেট সেট, খোদাই করে জাপান লেখা থাকবে, 12 পোলের, খুবই হেভি সকেট। হেভি আসলে খালি মোটা হইলেই হেভি হয় না, অনেক চায়না সকেট আছে এর চেয়েও বেশি মোটা, বাট কোয়ালিটি ফুল না। এই মেশিনে বা হাতে ইউজ করলে দাঁতগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি এটা দেখলে বুঝতে পারবেন পুরান হইলেও কিন্তু কোথাও একটা স্লিপ করছে এই ধরনের চিহ্ন দেখাইতে পারবেন না। এগুলো আমরা একটু ভালো করে করে দিব, ক্লিন করে দিব। এটার সবচেয়ে ছোট সাইজটা হচ্ছে 24। 24 থেকে 50 পর্যন্ত যারা হচ্ছে খুব হেভি একটা সেট চান, টনির একটা অরিজিনাল স্লাইডিং টি হ্যান্ডেল, এক্সটেনশন রড এবং ক্রস সকেট সহ, তারাই জাপানিজ এই সেটটা দেখতে পারেন। এটা হচ্ছে 10 থেকে একেবারে 41 পর্যন্ত একটা সকেট সেট, অনেক বড় সেট, আবার 2 ভাগে হচ্ছে ভাগ করা সেটটা। আমি একটু স্টিকারটা দেখাই আপনাদেরকে, ধরো এটা যে 1/2 ইঞ্চি সেটটা, এটা আপনারা 10 থেকে 32 পর্যন্ত পাবেন, 10 থেকে 32 পর্যন্ত পাবেন, এবং 3/4 সকেটগুলো আবার আপনারা 29 থেকে 41 পর্যন্ত পাবেন। অনেকগুলো সকেট এখানে আছে, আর এটার সাথে একটা 3/4 র্যাচেট দেওয়া আছে, 3/4 থেকে 1/2 ইঞ্চির একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, এক্সটেনশন রড আছে। যেহেতু 1/2 ইঞ্চির একটা সকেট সেট এখানে আছে, যদি 1/2 ইঞ্চি একটা র্যাচেট ওই সেটের সাথে অ্যাড করতে চান করতে পারবেন। অনেকগুলো 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এই সবগুলোই হচ্ছে জাহাজের পুরাতন মেশিন, আর এটা হচ্ছে একটা নতুন মেশিন ইম্পোর্টের, মিটাবো কোম্পানির। এই ব্র্যান্ডের প্রোডাক্ট বস ডিওয়াল্ট মাকিতার চেয়েও দাম বেশি হয়। মিটাবো যারা ইউজ করছেন কখনো না কখনো নিশ্চয়ই জানবেন, বা 99% মানুষই এটার দামের ব্যাপারে জানার কথা না, কারণ এই জিনিস যারা একেবারে কমার্শিয়াল লেভেলে জিনিসপত্র ইউজ করে বা খুব এক্সপেন্সিভ জিনিস ইউজ করে তারা জানবে। 1900 ওয়াট, 180 mm, মানে 7 ইঞ্চি, এখানে লেখা আছে মেড ইন জার্মানি, কুইক আরটি মানে কুইক স্টার্ট, আরও বেশ কিছু ফিচার এখানে আছে, ম্যারাথন মোটর, আরও কী জানি, আপনি এই জায়গাটা দেখে নিতে পারেন। মেশিনটা কিন্তু 7 ইঞ্চি হলো, দেখে 5 ইঞ্চি মেশিনের মতো মনে হয়, হালকা। আর এটার যেই চাবি, এটা আমি আসলে আর কোনো মেশিনে দেখি নাই, এটার এই সিস্টেমটা ডিফারেন্ট, ওই যে চাবি দিয়ে টাইট দিতে হবে এরকম না, আপনারা হাতেই দিতে পারবেন। কুইক বা এটা পুশ করার কি যেন একটা অপশন আছে, আসলে এটা আপনাদেরকে আমরা দেখাই দিব প্রয়োজনে। এই হচ্ছে মূল নেম প্লেট, 220 থেকে 240 ভোল্ট, আর এখানেও লেখা আছে মেড ইন জার্মানি। 1900 ওয়াটের এই মেশিনটার দাম হচ্ছে 18,000 টাকা। এটা একদম ব্র্যান্ড নিউ ইম্পোর্টের মেশিন, সাথে হচ্ছে একটা সেফটি গার্ড পাবেন আর একটা হাতল পাবেন, এছাড়া আর কিছুই থাকবে না। এই হচ্ছে মেটাবোর অরিজিনাল কার্টুন। আর এগুলো হচ্ছে পুরাতন জাহাজের মেশিন। এই দুইটা মেশিন হচ্ছে 220 ভোল্টের, এগুলো আর অনেক কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরাতন হলো একদমই স্মুথলি চলে, স্মুথ বলতে আমরা বোঝাই যেটার কোনো ব্যাড নয়েজ নাই, প্লাস কার্বন স্পার্ক করে না, এই ধরনের মেশিন আমাদের বাসায় স্মুথ। এই দুইটাই 220 ভোল্ট, প্লাস মাকিতার একটা মেশিন আছে, এটাও 220 ভোল্টের, মাকিতা জাপানিজ কোম্পানি, কিন্তু এটা নেম প্লেটের যে অবস্থা মেডটা বোঝা যাচ্ছে না। আর এখানে 3টা 110 ভোল্টের মেশিন আছে, যদি কারোর কাছে কনভার্টার থাকে খুবই রিজনেবল প্রাইসে অনেক ভালো মেশিন নিতে পারবেন। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা মেশিন, একটু ছোট বোর্ডের মধ্যে 7 ইঞ্চি। এটা হচ্ছে মিলওয়াকি কোম্পানির একটা মেশিন,
মিলওয়াকির মেশিনও মিটাবোর মতো অনেক এক্সপেন্সিভ হয়। এটি ইউএস এর কোম্পানি, হেভি ডিউটি স্যান্ডার এখানে লেখা আছে। আপনারা 7 ইঞ্চি যে কোনো ডিস্ক কাটিং গ্রাইন্ডিং ডিস্ক ইউজ করতে পারবেন। মানে অনেক নর্মাল যে কোনো 7 ইঞ্চি মেশিনের চেয়ে বিল্ড কোয়ালিটি হেভি। কেবল দেখলেই ভয় পেয়ে যাওয়ার মতো বিষয় যে 7 ইঞ্চি মেশিনের এত হেভি কেবল কেন, কিন্তু আসলে এই ব্র্যান্ডগুলোর এরকমই হয়। এটাও এরকমই আর একটা ব্র্যান্ড, ব্ল্যাক অ্যান্ড ডেকার। এসসিডিসি 2 ধরনের ভোল্টেজেই চলবে, বাট 110 ভোল্ট। প্রতিটা মেশিনের ওয়াশার টোয়াশার আমরা দিয়ে দিব। এটারও কেবল খুবই মোটা সোটা, বাট মেশিন একদমই স্মুথলি চলে, মেড ইউএসএ। যদি কারো কাছে কনভার্টার না থাকে তাহলে কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই মেশিন চালাইতে মেশিনের যেই দাম, কনভার্টারের দাম প্রায় ওরকমই পড়ে যাবে। 4 ইঞ্চি কিছু অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এই যে এটা হচ্ছে মাকিতার একটা মেশিন। এটার ভোল্ট হচ্ছে 110 ভোল্ট, মানে অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটা হিতাচির একটা মেশিন, খুব ভালো মানের মেশিন এগুলো, বাট 110 ভোল্ট। ওয়াশার টোয়াশার সবই আমরা দিয়ে দিব। এটাও মাকিতার মেশিন, এটাও 110 ভোল্টের একটা মেশিন। কনভার্টার যদি কারো কাছে থাকে ইউজ করতে পারবেন। আর এই ড্রিলগুলো হেভি ডিউটি হ্যান্ড ড্রিল, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। ক্যাপাসিটি হচ্ছে এটার 13 mm, 100 ভোল্টের মেশিন। কনভার্টার ছাড়া চলবে না। হিতাচির, খুব প্রেশার দিয়ে কাজ করতে পারবেন। টাফলাইন এসকেট, এটা হচ্ছে কোরিয়ান একটা কোম্পানি। 10 mm মনে হয় না, 13 mm ক্যাপাসিটির মেশিন। হ্যান্ডেল লোহা টোহাতে ড্রিল করার জন্য পারফেক্ট। এটা বশ কোম্পানির একটা পেন্সিল গ্রাইন্ডার, কিকব্যাক স্টপ, মানে হঠাৎ পাথর টাথর আটকায় গেলে বা জোরে ঝাঁকুনি খেলে মেশিন স্টপ হয়ে যায়। এটা একটা ভালো ফিচার। এখানে হচ্ছে অন অফ সুইচ। এটা 220 ভোল্টের আছে, বাট মোটামুটি বেশ ভালোই ব্যবহার হয়েছে। এবং এই মেশিনটার মেড জার্মানি ছিল, লেখা মুছে গেছে, বাট হালকা হালকা বোঝা যায় মেড ইন জার্মানি লেখাটা। কিছু জাপানিজ কাট অফ মেশিন আমাদের কাছে আছে, যেমন এটা কুয়োসেরা হচ্ছে ব্র্যান্ডের নাম। খুবই প্রিমিয়াম জিনিস, 12 ইঞ্চি ডিস্ক লাগানো যায় এটাতে। মেড হচ্ছে চায়নাতে, কোম্পানিটা জাপানিজ এবং 100 ভোল্ট 1450 ওয়াটে চলে। আর এটা হচ্ছে একটা 220 ভোল্টের কাট অফ মেশিন। যারা একটা লো বাজেটে মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। ব্র্যান্ড হচ্ছে SNK, চাইনিজ ব্র্যান্ডই হবে খুব সম্ভবত, বাট মেশিন একদম সচল আছে। আর এটা হচ্ছে কনভার্টার দিয়ে চালাইতে হবে জাপানিজটা। আর বশ কোম্পানির একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এর মডেল হচ্ছে বশ প্রফেশনাল GCO 200, 220 ভোল্ট আর 2000 ওয়াটের মেশিন, 3800 RPM, সচল আছে একদম। আর এই মডেলের মধ্যে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ মেশিনও আছে বশ কোম্পানির। এটার চেয়ে আরও আপডেট লাগলে আপনারা ব্র্যান্ড নিউ ইম্পোর্টের মেশিনও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে ক্যানপো ব্র্যান্ডের একটা মেশিন। ক্যানপো চাইনিজ ব্র্যান্ড, বাট 110 ভোল্টের মেশিন, 2000 ওয়াট, কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটাও একটা চাইনিজ মেশিন, বাট এটা আবার 220 ভোল্টের, 220 ভোল্ট 1800 ওয়াটে চলে, একদম সচল আছে এই মেশিনটা। দুইটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, আমেরিকান। দুইটাই আমেরিকান, দুইটা একই কোম্পানির, ব্ল্যাক অ্যান্ড ডেকার। এই যেখানে লেখা আছে ব্ল্যাক অ্যান্ড ডেকার, এটাতেও লেখা আছে ব্ল্যাক অ্যান্ড ডেকার। এটা খুব হেভি মেশিন, 3/4 সাইজের মেশিন। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের মেশিন। নর্মালি আমরা রেঞ্জ দিয়ে দেই ধরেন 20 পর্যন্ত 1/2 ইঞ্চি দিয়ে, আর 3/4 দিয়ে 40 পর্যন্ত। কিন্তু এগুলো দিয়ে আর একটু বেশি খুলতে পারবেন আমার ধারণা। এটা দিয়ে হয়তো 50 পর্যন্ত খোলা যেতে পারে, আর এটা দিয়ে হয়তো 25-30 পর্যন্ত আপনারা খুলতে পারবেন। আমরা গ্যারান্টি দিয়ে দিব, ধরেন কেউ এটা 50 খোলার জন্য নিচ্ছেন, যদি 50 না খোলে আপনি রিটার্ন করতে পারবেন। এই ধরনের কন্ডিশনে নেওয়া যাবে, শুধু কুরিয়ার ভাড়াটা আপনাকে বহন করতে হবে। এই দুইটা মেশিনই 110 ভোল্টের আমেরিকান জিনিস, যেহেতু এই যেখানে তোসন অ্যান্ড USA লেখা। কনভার্টার দিয়ে চালাইতে হবে। কনভার্টার সহ নিলে একরকম দাম, কনভার্টার ছাড়া নিলে একরকম দাম। এটা হচ্ছে একটা নিউমেটিক র্যাচেট, খুব হেভি জিনিস। এটাতে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে হাই টর্ক টুলস কশন, মানে এটা খুবই শক্তি নিয়ে ঘুরে, ইম্প্যাক্ট রেঞ্জের চেয়েও বেশি শক্তি নিয়ে ঘুরে, বাট এটাতে হ্যামারিং নাই আর কি। তো এই জিনিসটা ভারীও কিন্তু কম না, অনেক বড় লম্বা। এটা হচ্ছে এই যে মাথাটা যেটা আছে ড্রাইভ, এটা কিন্তু 1/2 ইঞ্চিও না 3/4ও না, 3/4-এর চেয়ে একটু ছোট, 1/2 ইঞ্চির চেয়ে অনেকখানি বড়। অর্থাৎ এটার মধ্যে যদি আপনারা 1/2 ইঞ্চি বা 3/4 সকেট ইউজ করতে চান
তাহলে এই ধরনের একটা অ্যাডাপ্টার লেদ মেশিন থেকে বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে 3/4 থেকে 1 ইঞ্চির একটা অ্যাডাপ্টার। এটা কিন্তু লুজ হয়, হালকা লুজ হয়। তো এটা যা করতে হবে, যেটা বানাবেন এটার ছিদ্রটা আর একটু ছোট হবে আর কি। এটা কত mm আছে মেপে বানিয়ে নেওয়া খুব কঠিন কোনো বিষয় না, বানানো যাবে। বা এরকম একটা অ্যাডাপ্টারকেও ওয়েল্ডিং দিয়ে লোড ফিল করে এটা কেটে বানানো পসিবল। যারা চিপা চাপা ইম্প্যাক্ট রেঞ্জ ঢুকাইতে পারেন না, এই ধরনের হাই টর্ক মেশিন দিয়ে কিন্তু আপনারা যে কোনো চিপা চাপা নাট বোল্ট খুলে ফেলতে পারবেন। এটার যে নেম প্লেট ছিল এটা আসলে ম্যাক্সিমাম লেখা উঠে গেছে, বাট আমার ধারণা এই জিনিসটা ইউএস এর। আর এটাতে লেফট রাইট অপশন আছে, ডানে বামে দুই দিকে আপনারা চাইলে ঘুরাইতে পারবেন। 1 ইঞ্চি সাইজের এয়ার ইম্প্যাক্ট রেঞ্জের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের একটা মেশিন এবং আমাদের কাছে থাকা সবচেয়ে হেভি মেশিন। সাধারণত এই 1 ইঞ্চি মেশিনগুলো 2500 থেকে 3000 Nm টর্ক দিতে পারে। এটা যেহেতু 1.5 ইঞ্চি, স্পষ্ট করে লেখা নেই এনএমটা, বাট আমার ধারণা এটা 3500, 4000 বা 4500 Nm টর্ক দিতে পারবে। এটার মুখটা একবার দেখেন, 1.5 ইঞ্চি সাইজের এখানে কিন্তু আপনারা 1 ইঞ্চি সকেট সরাসরি লাগাতে পারবেন না। 1 ইঞ্চি সকেট যদি লাগাতে চান তাহলে আপনাকে এই অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এটা মুখে পরায় দিলে টাইট হয়, এখানে 1 ইঞ্চি সকেট লাগবে। আর যদি কারোর কাছে এরকম 1.5 ইঞ্চি সকেট থাকে, আমাদের কাছেই আছে, ধরেন 60, 70, 80 নাম্বার, 100 নাম্বার সকেট 1.5 ইঞ্চি আছে। যদি সেরকম সকেটও নিতে চান, সকেট সহ আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারবেন। এই অ্যাডাপ্টারটা অপশনাল। অ্যাডাপ্টারটা আপনি যদি মেশিনের সাথে নেন তাহলে একরকম দাম, না নিলে হচ্ছে আরেক রকম দাম। আর যদি মনে করেন যে আপনি 1 ইঞ্চি অ্যাডাপ্টার লাগিয়ে আবার 3/4 সকেট ইউজ করবেন, তাহলে এরকম আরেকটা সকেট নিয়ে নিলে এইটার মুখে এটা পরাই দিলে কিন্তু 1.5 ইঞ্চি থেকে সরাসরি 3/4 হয়ে গেল। এই মেশিনে কিন্তু ব্যবহার হয়নি, একদম নতুন মেশিন। এটার যে হাতল হ্যান্ডেল এটা এখানে বেজানো আছে, আপনারা এই জায়গায় প্লেস করে দিবেন। 4টা স্ক্রু দিয়ে এটা আমরা দিয়ে দিব। লেখা আছে বিট নিউমেটিক টুলস, একদম স্পেয়ার এবং অত্যন্ত হেভি মেশিন। এটা 50-এর নিচে যারা খুলবেন তাদের এই মেশিন অ্যাকচুয়ালি দরকার নাই, তারা এই ধরনের ছোট মেশিন নিলেও পারবেন। এটা যাদের লাগবে, যারা হচ্ছে ধরেন 70, 80, 90, 100, 110 নাম্বার পর্যন্ত সকেট খুলবেন, জাহাজের অনেক বড় বড় ইঞ্জিনের নাট বোল্ট এটা দিয়ে আসলে খোলে। লেফট রাইট এবং শক্তি কমানো বাড়ানোর অপশন আছে। তো সাধারণ এই মেশিনটি কারোর লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এটা হচ্ছে একটা আমেরিকান মেশিন, সিপি শিকাগো নিউমেটিক, অনেক ভালো কোম্পানি। এবং এটা 1 ইঞ্চি সাইজের মেশিন, একটা এক্সটেনশন রড লাগানো। আপনারা যদি মনে করেন এই রডটা আরও লম্বা লাগবে, সেক্ষেত্রে ওরকম আরও লম্বা এক্সটেনশন রড লাগিয়ে নিতে পারবেন। এই হচ্ছে মেশিন, শিকাগো নিউমেটিক। এখানে রকহিল এসসি একটা নাম্বার দিয়ে ইউএসএ লেখা আছে। আমেরিকান কোম্পানি, চাইলে আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন। ব্যবহার হয়েছে, বাট কন্ডিশন অনেক ফ্রেশ আছে এখনও। এইটাও একই কোম্পানির মেশিন, সিপি শিকাগো নিউমেটিক, বাট এটার মেড হচ্ছে জাপান। নেম প্লেটটাতে বোঝা যাচ্ছে না, বাট ছবি তুলে দিলে আপনারা মেড ইন জাপান যে লেখা ছিল এটা বুঝতে পারবেন। অ্যালুমিনিয়াম বোর্ডের মেশিন, এটাও মোটামুটি বেশ হেভি মেশিন। 50-60 এটা দিয়ে আপনারা খুলে ফেলতে পারবেন বড় বড় গাড়ির চাকা টাকা। আর যদি 3/4 মেশিন লাগে তাহলে এই মেশিনগুলো দেখতে পারেন। কোরিয়ার ডাইউ কোম্পানির একটা মেশিন, মোটামুটি ফ্রেশ আছে। এটা দিয়ে ধরেন আপনারা 30-35 আরামসে খুলে ফেলতে পারবেন। 35 পর্যন্ত আমরা নিশ্চয়তা দিব। এটা একটা জাপানিজ মেশিন, তবে এটার নেম প্লেটটা নাই। এটাও খুব হেভি একটা মেশিন। 3/4 কিছু ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানিজ, এটা আমেরিকান এবং এটা কোরিয়ান। এটা জাপানের এনপিকে কোম্পানির, এই যে লেখা আছে এনপিকে, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এখানে লেখাও আছে খোদাই করে জাপান। এটা বাকি দুটোটার চেয়ে বেশি শক্তিশালী এই মেশিনটা। সাইজে কিন্তু ওই দুইটার চেয়ে ছোট, আমার মনে হয় ওজনেও কম হবে। বাট এটার যেই মানে যেই ইম্প্যাক্ট, ওইটা ইম্প্যাক্ট বা হ্যামারিং এই দুইটার চেয়ে বেশি, কারণ আমরা এগুলো বড় বড় নাট বোল্ডে পরীক্ষা করে তারপরে এই ভিডিওতে আনছি। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ইঙ্গারসোল র্যান্ড, আমেরিকান কোম্পানি। ডাউট থাকলে ইন্টারনেটে দেখে নিন, কারণ এই টেমপ্লেট এগুলো এক পর্যায়ে গিয়ে আর আসলে থাকে না, উঠে যায়। আর যেহেতু জাহাজে ব্যবহার হয়েছে, একদম ফ্রেশ আশা করলেও আসলে পাবেন না, এগুলোর কন্ডিশন এরকমই থাকে। বাট এই দুইটার চেয়ে আবার এই মেশিনটার কন্ডিশন একটু বেশি ফ্রেশ। ডাইউ এয়ার টুলস, কোরিয়ান কোম্পানি, মোটামুটি ফ্রেশ আর কি ওই দুইটার তুলনায়। এটাও দেখতে পারেন। এটা আবার ডাবল হ্যামারের মেশিন, এটাও বেশ শক্তিশালী মেশিন।
এটা একেবারে 25 নাম্বার পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে দেবো, যেরকম টাইট হবে হোক 25 নাম্বার সকেট আরামসে আপনারা দিয়ে, এইটা না এই তিনোটা দিয়ে আপনারা খুলতে পারবেন, না খুলতে পারলে মেশিন ফেরত। 7 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। যদি আপনার কাছে বড় কম্প্রেসর থাকে তাহলে এয়ার টুলসের চেয়ে ভালো সমাধান আর কিছু হতে পারে না, সেটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার হোক, 4 ইঞ্চি হোক, ইম্প্যাক্ট রেঞ্জ হোক। এয়ার টুলস আসলে সহজে নষ্ট হয় না, এর চেয়ে অনেক পুরাতন মেশিনও আমরা পাই। নষ্ট যদি হয় তাহলে সেটা পরে থাকতে থাকতে হয়, একবার আপনি যদি ইউজ করেন, কন্টিনিউ ইউজ করেন, 10-15 বছর এগুলো কিছু হয় না। এগুলো আমরা মাঝে মধ্যে একটু জ্যাম অবস্থায় পাই, এদিকে একটু মোবিল টোবিল দিয়ে একটু হাওয়া প্রেশার বেশি দিয়ে ঘুরান টুরান দিলে ফ্রি হয়ে যায়। আর 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার লাগলে এগুলো দেখতে পারেন, একদম সচল আছে, সেফটি গার্ডটার সহ লাগানো। আর এটা হচ্ছে কোরিয়ার ডাইও কোম্পানির। এটার মধ্যে আরেকটু ফ্রেশ কন্ডিশনও আমাদের কাছে আছে, যদি আপনাদের লাগে দেখতে পারবেন। আর 4 ইঞ্চি এই গ্রাইন্ডারগুলো ইলেকট্রিক গ্রাইন্ডারের মতোই, কম্প্রেসর থাকলে আপনারা ইউজ করতে পারবেন। 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক, কাটিং ডিস্ক, কাপ ব্রাশ যা ইচ্ছা তাই ইউজ করা যায়। এটা একটা জাপানিজ হ্যান্ড্রিল মেশিন, এটা লেফট রাইট অপশন আছে, ডানে বামে দুই দিকেই ঘুরে। এখানে এই যে এখানে লেখা আছে জাপান, এই জায়গায় যেদিকে হচ্ছে হাওয়া ঢুকবে। এমনি অরিজিনাল জাপানিজ মেশিন, আপনারা ইউজ করলেও বুঝতে পারবেন। যথেষ্ট আসলে ব্যবহার হয়েছে মেশিনটা, কিন্তু এখনও একদমই স্মুথলি চলে এবং সচল। চাকটার কন্ডিশন খুব একটা ভালো না, চাক একটা চেঞ্জ করা যায়, চাকটার দাম মাত্র 150 টাকা, 150 টাকা। এই সাইজের 6mm 8mm চাক পাওয়া যায়। এটা নষ্ট হয়ে গেছে তা না, বাট এক পর্যায়ে গিয়ে নষ্ট হলে চাক খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা একটা হ্যান্ড্রিল, লেফট রাইট আছে, তবে এটাতে মেড লেখা নাই, কোন দেশের এটা লেখা হয়তো ছিল, যে স্টিকার এখানে উঠে গেছে স্টিকারগুলো। এই ধরনের কোরিয়ান পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। পেন্সিল গ্রাইন্ডার আসলে বিভিন্ন মেটালের চিপা চাপার জং পরিষ্কার করার জন্য, বা যারা টায়ার টিউব ঘষেন সেই কাজের জন্য একেবারে পারফেক্ট। চেহারা সুরতের চেয়ে সুন্দর আমাদের কাছে আছে, বাট চাইনিজ। এটা কিন্তু চেহারা সুরত সুন্দর না হলেও কোরিয়ান জিনিস, অনেক ভালো পারফরমেন্স পাবেন। সবসময় চেহারা সুরতকে প্রাধান্য দিতে নেই। এটাও একই কোম্পানির ডাইও, এই রঙগুলো তারা জাহাজে করে, আসলে ইপক্সি রং দেওয়া থাকে। এটা হচ্ছে একটা এয়ার রিবেটার, আসাকি কোম্পানির, মানে যারা রিবেট করেন হাতে টিউবওয়েলের মতো 8-10 চাপ না দিয়ে কম্প্রেসর কানেক্ট করে নেবেন, রিবেটটা শুধু হালকা করে একটা চাপ দিবেন, কাজ শেষ। মানে কাজকে অনেক ইজি করা যায় আসলে মেশিনের ইউজ জানলে বা মেশিন ইউজ করলে। অবশ্যই কম্প্রেসর থাকতে হবে যেখানে ইউজ করবেন। এটার মধ্যে ইলেকট্রিক কর্ডলেসও পাওয়া যায় এখন। এটা প্যাকেট হচ্ছে এটা 316 এয়ার হাইড্রোলিক রিবেটার। এটা হচ্ছে একটা নিউমেটিক নেইলার বা স্টেপলার, অনেক হেভি মেশিন আসলে। এটার পিনটিন আমাদের কাছে আছে। এটা একটা প্রজেক্টের মেশিন, জাহাজের না। যারা সোফাতে কাপড় টাপড় লাগান বা প্যান্ডেল ট্যান্ডেল করেন অবশ্যই কম্প্রেসর থাকতে হবে। দারুণ মেশিন, মানে খুব হেভি মেশিন। পিনটিন সহ কমপ্লিট প্যাকেজে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এর মধ্যে ছোটো মেশিনও আমাদের কাছে আছে শেলফে, অনেক সাইজের এয়ার নেইলার আছে, লাগলে আপনারা নিতে পারবেন। জাপানিজ হাইড্রোলিক জ্যাকের একটা কালেকশনও আমাদের কাছে আছে। এটা হচ্ছে 15 টন ক্যাপাসিটির একটা হাইড্রোলিক জ্যাক, মাসাদা কোম্পানির। ধরো তো, এই যে মাসাদা জ্যাক, জাপানিজ কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি এবং কন্ডিশন দারুণ। মেডও লেখা আছে জাপান, এখানে মেড ইন জাপান, এবং ক্যাপাসিটি এই যে 15 টন লেখা আছে, ক্যাপাসিটি 15 টন। এটার মধ্যে যদি আরও বড় লাগে তাহলে এইটা দেখতে পারেন। এটাও জাপানের মাসাদা কোম্পানিরই, বাট নেম প্লেটটা অস্পষ্ট। বাট 50 টন ক্যাপাসিটি, এটা আপনারা বুঝতে পারবেন। MH-50Y মডেল, 50 টন ক্যাপাসিটি, একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটার মধ্যে রাশিয়ান একটা জ্যাক আছে, এটাও 50 টন। এই যে 50T সচল আছে, চালাই দেখাই দিব আপনাদেরকে। 50 টনের একটা রাশিয়ান, একটা জাপানিজ আছে। আর এটাও সম্ভবত 15 টনের মাসাদা জ্যাক। আর এটার মধ্যে যদি 30 টন লাগে, এই জ্যাকটা দেখতে পারেন, এটা 30 টনের একটা জ্যাক, বাট অনেক ব্যবহার হয়েছে, রং টং সব উঠে গেছে। এটার কোনো এক জায়গায় হয়তো মেড ইন জাপান লেখা থাকতে পারে, দেখি কাজ করে তো এটি। আচ্ছা, আমি বের করে দিব প্রয়োজনে।
এটা যারা নেবেন তারা চাইলে রং করে নিলে জিনিসটা অনেক সুন্দর লাগবে, কিন্তু খুব ভালো কাজ করে। এই অবস্থায় আসলেও এটা খুব সুন্দর হচ্ছে, চাপলেই এই যে উঠবে। আর এগুলো হচ্ছে জাপানিজ জ্যাকের মধ্যে একটু ছোট জ্যাক, মেড ইন জাপান লেখা, 4 টন, খুবই ফ্রেশ কন্ডিশন। এগুলো প্রতিটাতেই মেড ইন জাপান লেখা থাকবে। এটাও 4 টন। আর এটা হচ্ছে 15 টন ক্যাপাসিটির, একটু শর্টের মধ্যে। আর এটা হচ্ছে একটা কোরিয়ান জ্যাক, 5 টন ক্যাপাসিটির। যেটা নেবেন আমাকে স্ক্রিনশট দিলে আমি প্রাইসের ব্যাপারে ধারণা দিয়ে দিব। এটা মেড ইন জাপান লেখা আছে, 1.5 টন ক্যাপাসিটি, মানে 1500 কেজি ক্যাপাসিটির একটা জ্যাক। আর এটা হচ্ছে 2 টন ক্যাপাসিটির একটা জ্যাক। স্টিকারটা একটু হয়েছে, বাট অরিজিনাল জাপানিজ জ্যাক। এটা হচ্ছে 33 টন ক্যাপাসিটির একটা হাইড্রোলিক জ্যাক। এটা একটা জাপানিজ ব্র্যান্ড। এই হচ্ছে নেম প্লেট, ক্যাপাসিটি এখানে লেখা আছে 300 KN। এটাকে কনভার্ট করলে 33 টন হয়, বা 33,000 কেজি। অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এই যে একটা স্পেশালিটি হলো খুব বেশিক্ষণ চাপতে হয় না, গনে গনে 6-7টা চাপ দিলেই এই যে একটা পুরোটা শেপ বের হয়ে যায়। ক্যাপাসিটি 33 টন। আর আলাদা হাইড্রোলিক হ্যান্ড পাম্প দিয়ে অপারেট করতে হয়, এরকম 2-3টা জ্যাক আছে। যেমন এটা ক্যাপাসিটি লেখা নাই, বাট মিনিমাম 100 টন ক্যাপাসিটির হবে, হ্যান্ড পাম্প সহ মিলিয়ে দিব। এটাও দেখতে পারেন, এটাও ক্যাপাসিটি লেখা নাই, বাট আমার মনে হয় যে 50 টনের মতো এটার ক্যাপাসিটি হতে পারে। আর এই ধরনের হাইড্রোলিক পাওয়ার প্যাকও আমাদের কাছে আছে, জাপানিজ 100 ভোল্টের একটা আছে। আর আরেকটা আছে এখানে, এটাও জাপানিজ, এটা হচ্ছে এনআরপ্যাক কোম্পানির, এটাও 100 ভোল্টের হাইড্রোলিক পাওয়ার প্যাক। যে কোনো হাইড্রোলিক জ্যাকটেক অপারেট করার জন্য এটা আপনারা করতে পারেন, দেখতে পারেন। রিজিট কোম্পানির 4 ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল ডাই আমাদের কাছে আছে, যেটা দিয়ে ইন্ডাস্ট্রিয়াল পাইপের প্যাচ কাটে। এটা এই যে এটা ঘুরায় ঘুরায় থ্রেডটা কাটে। 5টা দাঁত থাকে, দাঁতগুলো খুবই ভালো কন্ডিশনে আছে। ইভেন কেউ যদি চান এরকম আরও 5টা দাঁত স্পেয়ার সহকারে আমাদের কাছ থেকে নেবেন, পারবেন। এর লেখা আছে 2.5 ইঞ্চ থেকে 4 ইঞ্চি পর্যন্ত এটার থ্রেড কাটা যায়। এখানে লেখা আছে যে 2.5 ইঞ্চ টু 4 ইঞ্চ। আর সাইজগুলো এই জায়গায় আপনি সিলেক্ট করে নিতে হবে। কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাই দিব। 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি, এই 4টা সাইজের পাইপের প্যাচ আপনারা কাটতে পারবেন। এবং কোনো প্লাস্টিক, মেটাল বা গ্যালভানাইজ না, দুনিয়াতে এমন কোনো পাইপ নাই যেই পাইপের প্যাচ আপনারা এই দাঁত বা এই জিনিস দিয়ে কাটতে পারবেন না। এটার একটার ওজনও হবে 30-40 কেজি, একটা শুধু ডাইয়ের ওজন। এবং এর চেয়ে হেভিয়ার ডাই দুনিয়াতে নাই। রিজিট কোম্পানি, আমেরিকান কোম্পানি, এরকম 2টা ডাই আমাদের কাছে আছে। 2.5 ইঞ্চির নিচে থ্রেড কাটতে পারবেন না, এবং অনেক হেভি। এটা অবশ্য বডিও পাওয়া যায়, যেখানে বসা এটা কাটে, বডিগুলো আমরা পাই নাই। বাট যে অবস্থায় আছে এই অবস্থায় আপনারা কাটতে পারবেন, সিস্টেম আমরা দেখাই দিব। আর এটার মধ্যে ছোটও আছে, যেমন এটা দিয়ে আপনারা 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 4 সাইজের থ্রেড এটা দিয়ে কাটা যায়। আবার এটার মধ্যে এটা একটা আছে, এটা হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, সরি 1/2 ইঞ্চি থেকে না, এই যে 1/8, একদম ছোট 1/8 থেকে 2 ইঞ্চি পাইপ, এটা দিয়ে আপনারা থ্রেড কাটতে পারবেন। মানে একটা ডাই দিয়ে সবগুলো ডাইয়ের কাজ হয়ে যাবে। এটা আসলে এটা মেশিনেও সেট করা যায়, ইউনিভার্সাল, রিজিট কোম্পানির এই প্রোডাক্ট। লাগলে আপনাদের কাছ থেকে নিতে পারবেন। ম্যানুয়াল পুলার বা হাইড্রোলিক পুলারের একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এটা আমাদের কাছে থাকা সবচেয়ে বড় পুলার, 20 ইঞ্চি সাইজ, 500 mm বা 20 ইঞ্চি সাইজ ম্যানুয়াল পুলার। এটা একদম স্পেয়ার, মানে প্যাকেটে ছিল, আমরা খুলে জাস্ট ফিটিং করছি। এটা হচ্ছে 16 ইঞ্চি সাইজের একটা ম্যানুয়াল পুলার, 3 জ, স্মেটু, কোরিয়ান কোম্পানি, মেড হচ্ছে চায়না, একদম নতুন, প্যাকেট থেকে খুলে জাস্ট ফিটিং করা হয়েছে। আর এটা একই কোম্পানির স্মেটু, এই যে কোম্পানিটার নাম। এই কোম্পানির সব প্রোডাক্টই অলমোস্ট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, বাট এই প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি কিন্তু বাজারের কোনো চাইনিজ পুলারের সাথে কখনোই মিলবে না। মানে কোরিয়ান যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডেই বানানো। এটা হচ্ছে 300 mm, মানে 12 ইঞ্চি সাইজ। আর এটা হচ্ছে এটাও একই কোম্পানির 200 mm, সরি হ্যাঁ 200 mm, 8 ইঞ্চি। এটা কিন্তু চাইনিজ যে কোনো পুলারের চেয়ে অনেক বড় সাইজ। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে হাইড্রোলিক 10 ইঞ্চি পুলার, হাইড্রোলিক 10 ইঞ্চি পুলারের চেয়ে 8 ইঞ্চি পুলার বেশি বড়। এটা কীভাবে সম্ভব? এই দুটো হচ্ছে হাইড্রোলিক, এটা হচ্ছে
10 টন 10 ইঞ্চি ক্যাপাসিটি, এটা হচ্ছে 20 টন 14 ইঞ্চি ক্যাপাসিটি, 14 ইঞ্চি সাইজ তারা বলতেছে এটাকে। এই দুইটা পুলার হচ্ছে আপনার ইম্পোর্টের, মানে এই দুইটা হাইড্রোলিক পুলার জাহাজের না, বাকি যেগুলো দেখাইছি সবই হচ্ছে পুরাতন জাহাজের। ইম্পোর্টার 10 টন এবং 20 টনের পুলার আমাদের কাছে পাবেন, এরকম প্যাকেট করা, আমরা প্যাকেট করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এটার সাথে একটা হাতল থাকে, তারপরে কিছু ওরিং সিল টিল স্পেয়ার থাকে, একদম ব্র্যান্ড নিউ জিনিস, ভালোই চলতেছে আমাদের, এবং যারা নিচে কোনো নেগেটিভ ফিডব্যাক নাই। 10 টন এবং 20 টন দুইটা মডেল আছে। এই ধরনের ডিজিটাল স্কেলও আমাদের কাছে আছে, ক্যাশ কোম্পানির, ক্যাপাসিটি হচ্ছে 300 কেজি। ডিজিটাল স্কেল লাগলেও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, রিচার্জেবল। এইটাও ইম্পোর্টের, জাহাজের না। পুরাতন জাহাজের কিছু স্টিল ভাইস আমাদের কাছে আছে, এটা হচ্ছে মাটিতে গেড়ে ইউজ করে যে সেই ধরনের একটা স্টিল ভাইস, স্টিলই, কাস্টারি না, কিন্তু এমনি ব্যবহার হয়েছে ভালোই। এবার প্রশ্ন আসতে পারে জাহাজে আসলে মাটি কোথায়, জাহাজ তো মাটি নেই। আসলে জাহাজে মাটি না থাকলেও প্রায় জাহাজ থেকে এই ধরনের ভাইস পাওয়া যায়। তারা হয়তো ফ্লোর মেটালের মধ্যে ওয়েল্ডিং করে কোনোভাবে হচ্ছে এটা ইউজ করে, নিশ্চয়ই এটার ইউজ আছে, না হলে এটা জাহাজ থেকে আসতো না। এটা হচ্ছে জার্মানির একটা ভাইস স্টিলের, এটা জার্মানির ম্যাটাডোর কোম্পানি। দাঁতগুলো যদি দেখেন বুঝতে পারবেন, এত বছর ইউজ হওয়ার পরেও দাঁতে কোনো প্রবলেম নেই, অরিজিনাল দাঁত। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম ম্যাটাডোর। পুরা দুনিয়াতে ভাইসের জগতে দুইটা নাম করা কোম্পানি আছে, একটা হচ্ছে রিজিট আর একটা হচ্ছে ম্যাটাডোর। এই দুইটাই সবচেয়ে নাম করা কোম্পানি। এখানে খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে। জার্মানি আরেকটা পিচ্ছি ভাইস আপনাদেরকে দেখাই, ধরো এটাও স্টিল ভাইস, বাট ছোট বলতে আনুমানিক 4 ইঞ্চি হবে। এটার দাঁতের কন্ডিশনটা দেখাই দিই, খুব একটা ভালো না এটার দাঁতের কন্ডিশন, দাঁত কাটানোও যায়, বাট যেইটুকু আছে আপনারা মোটামুটি কাজ চালায় নিতে পারবেন। একই কোম্পানি ম্যাটাডোর, এবং এটার এই জায়গায় ভিতরে পড়ে গেছে, এটাতেও খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে। মহাকাশ থেকে ফেলে দিল, এই ভাইস ভাঙবে না। এটা হচ্ছে এটার সবচেয়ে বড় স্পেশালিটি, কাস্টারিং ভাইস কিন্তু ভাঙে। এইটা একটা স্টিল ভাইস, একটু ডিফারেন্ট শেপের, ফ্ল্যাট শেপের। এটার দাঁত আবার খুবই ভালো কন্ডিশনে আছে। এই পাশের দাঁত, এই হচ্ছে এই পাশের দাঁত, একেবারে পুরাটাই স্টিল এবং ভাঙার টাঙার কোনো চান্স নাই। এখানে লোহারে কি পিটাপিটিও করতে পারবেন। এটার সাইজ আনুমানিক 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হতে পারে। এটা একটা ছোট কাস্ট আয়রন ভাইস, এটার অ্যাকচুয়ালি সেমি স্টিল ভাইস বলে, মানে এটার যে এই জিনিসটা এটা স্টিল এবং বাকি বডিটা হচ্ছে কাস্ট আয়রন। এটা সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি, এবং এই যে যেখানে লেখা আছে ইউএসএ, ইউএসএ, আমেরিকান ভাইস বাট কাস্টারিংয়ের। এগুলো ছাড়াও ভাইসের আসলে অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে, দেখাইলে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন। আলাদা শেলফি আছে আমাদের। আর যোগান বা অ্যানভিল যদি লাগে স্টিলের বা কাস্ট আয়রনের, আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এই ধরনের ইলেকট্রিক বড় মোটরের কাট অফসও আমাদের কাছে আছে, 16 ইঞ্চি অনেকগুলো আছে, 440 ভোল্টের, 220 ভোল্টেরও আছে, লাগলে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ট্যাপ অ্যান্ড ডাইসেটের অসাধারণ একটা কালেকশন আমাদের কাছে আছে। ছোট সেটটা আপনাদেরকে দেখাই, এটার যে সাইজ এটা আপনারা এই জায়গায় পেয়ে যাবেন, স্টিকারে দেখে মিলিয়ে নিতে পারবেন। এটার অবশ্যই স্টিকার নাই, তবে এটাতে 24 পর্যন্ত আছে, 6 থেকে 24 mm পর্যন্ত ট্যাপ অ্যান্ড ডাই দুইটা সেটই আছে। এটাও সেম 6 থেকে 24 পর্যন্ত পাবেন। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ মনে হয়, 6 থেকে 24। এটা আবার 2 ধরনের থ্রেডের ট্যাপ এবং ডাই আছে, মানে এটারও দুইটা সাইজ, এটাও 6 এটাও 6, শুধু দাঁত চিকন আর মোটা। 6 থেকে 24 এই ডাইয়ের মধ্যে সেম মোটা চিকন 2 ধরনের আছে। এটা একটা জাপানিজ সেট, এসকেসি কোম্পানির, এটাও আপনারা 6 থেকে 24 পর্যন্ত পাবেন। এই যে ট্যাপ অ্যান্ড ডাই সেট, এটা মেড ইন জাপান এখানে লেখা থাকে, ওইটুকু আসলে মুছে গেছে, কিন্তু এটা খুব নামকরা কোম্পানি ট্যাপ অ্যান্ড ডাইয়ের জগতে। আর এটাতে 24 পিস হচ্ছে ট্যাপ অ্যান্ড ডাই থাকে। কি সাইজ থাকবে আপনারা এই জায়গার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন। এই মালটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা মাল। আর এই দুটো হচ্ছে বড় সেট, এবং দুইটা সেটই হচ্ছে জাপানিজ। ট্যাপ অ্যান্ড ডাই সেট, এসকেসি ব্র্যান্ড, মেড ইন জাপান। এখানে আপনারা 6 থেকে 24 পর্যন্ত পাবেন। আর এটা 3 পিসের সেট, 3টা করে সেট হয়, এই 3টা এক সেট, এই 3টা এক সেট, এই 3টা এক সেট, এরকম করে সেট মিলানো।
একেবারে ট্যাপ অ্যান্ড ডাই পুরোটাই কমপ্লিট আছে। এরকম একটা সেট থাকা মানে আপনি একেবারে স্মুথলি কাজ করতে পারবেন। এটাও একটা বড় সেট, বাট এটার মতো এত পরিমাণ ট্যাপ অ্যান্ড ডাই এটাতে নাই, আর একটু কম আছে। ট্যাপ অ্যান্ড ডাই আসলে 2 পিসের সেট হয়, 3 পিসের সেট হয়, আবার সিঙ্গেলও হয়। আমার মনে হয় যেটা 3 পিসের সেট সেটার থ্রেডিং অনেক স্মুথ হয়, আর যেটা একটা দিয়ে কেটে ফেলে ওইটা কীরকম হয় আসলে আমার জানা নাই। এগুলো যারা লেদ ওয়ার্কশপের মানুষ আছে তারা ভালো বলতে পারবেন। এটারও যেখানে লেখা আছে ট্যাপ অ্যান্ড ডাই সেট, এটাও এসকেসি কোম্পানি এবং এখানে মেড ইন জাপান লেখা আছে। এটার সবচেয়ে ছোট সাইজটা হচ্ছে এখানে দেখি লেখা আছে কিনা, সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 10 থেকে 26 পর্যন্ত আছে এটাতে, একদম ছোট না। এগুলোই মনে হয় 10, হ্যাঁ এটা 10 নাম্বার। আর একটু তেল টেল স্প্রে করা যাতে জং টং না আসে, এই জন্য আপনারা একটু ভিজা ভিজা ভাব দেখতেছেন। আর কয়েকটা ট্যাপস ইউজই হয় না, এগুলো পলিতে ছিল কয়েকটা ট্যাপস এবং ডাই। এসকেসি কিন্তু লেখা আছে অনেকগুলোতেই, সাথে ছোট বড় 2 ধরনের হ্যান্ডেল আছে, এবং ডাইগুলো সব একই সাইজের, এই জন্য একটাই হ্যান্ডেল দেওয়া আছে। খুবই প্রিমিয়াম একটা সেট, এটাও আপনারা দেখতে পারেন।